আমার কোন দলের নেতাকর্মীকে যদি অপরাধী পান তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। পুলিশের পিআরবি পুলিশ রেগুলেশন বুক যেভাবে বলা আছে সেইভাবে আচরণ করুন। আওয়ামী লীগকে জামায়াত করবেন, কোর্টে নিয়ে যাবার সময় আপনি তাকে মাখন খাওয়াবেন, আর আমার নেতা কর্মীকে আপনি কোমরে দড়ি বাঁধবেন, আপনার কোমরে দড়ি বাঁধার ব্যবস্থা করবো। তাহলে আমি স্পষ্ট একটি বার্তা দিতে চাই, সিলেটের সম্মানিত পুলিশ কমিশনার, আপনার উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, পিআরবি মেনটেন করুন। পিআরবি কে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আপনি জানেন আমি কি বলতে চেয়েছি। পিআরবির বাইরে যাবেন, মনে রাখবেন ছাত্ররা, বিএনপি কর্মীরা, সিলেটের নাগরিক, বাংলাদেশের সাদামাটা মানুষ জাগ্রত আছে। বিপ্লবকে ব্যর্থ করতে দেওয়া হবে না। আপনারা কেউ যদি মনে করেন আমার ভাইয়ের কোমরে দড়ি লাগিয়ে আপনি নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবেন, আপনার সরকারি দপ্তর আপনি চালাবেন, আপনি পারবেন না। আর একটিবার যদি দড়ি দেখি কোমরে, আপনার কোমরে দড়ি পাড়াতে আপনার সেই অফিসে আমি কি হাজির হব। সাবধান হয়ে যান, পুলিশের বাণিজ্য এই নগরীতে করা বন্ধ করুন। পুলিশ কমিশনারকে মেনশন করে বলছি, find them out, throw them out, put them behind the bar, otherwise you will be brought into the justice. And that's the final recommendation to you, Mr. Honorable Police Commissioner. আমরা এটা স্পষ্ট বলে দিতে চাই, আমরা ঘরে বসে থাকবো না। আর যখন হকারদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কার অধিকার নিয়ে বা কার বলে বসতেছ, তখন ওরা শোনায় যে ওরা নাকি প্রশাসনকে টাকা পয়সা দেয়, ওরা নাকি সিটি কর্পোরেশনকে টাকা পয়সা দেয়, ওরা নাকি পুলিশ প্রশাসনকে টাকা পয়সা দেয়, ওরা নাকি স্থানীয় কিছু মানুষদেরকে টাকা পয়সা দেয়। কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি বা আমরা আশাবাদী, আমি যতটুকু জানি যে সিলেটের পুলিশ কমিশনার সাহেব যথেষ্ট সজ্জন এবং ভদ্রলোক, এবং যতটুকু শুনেছি উনি সৎ মানুষ। সেই সাথে আমি আশা করবো সিলেট সিটি প্রশাসনও ওনাদের ঠিকমতো দায়িত্ব নিয়ে হকারদেরকে যেখানে পুনর্বাসনের জন্য জায়গা দেওয়া ছিল লালদিঘি পার মাঠে, সেইখানে যেন ওনাদেরকে পাঠানো হয়। ওনাদেরকে যদি পাঠানো না হয়, আমরা 48 ঘন্টার সময় দিলাম, আগামী 48 ঘন্টার মধ্যে যদি সিলেট শহর হকার মুক্ত, সিলেটের ফুটপাথ হকার মুক্ত করা না হয়, আমরা সিলেটের আপামর ব্যবসায়ী, জনগণ, শ্রমিক নেতা সবাইকে সাথে নিয়ে আমরা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই সিলেট নগরীতে বৈষম্য বিরোধী হকার নাম দিয়ে এই নগরীতে যারা এই হকার বসাচ্ছেন, আজকে আমাদের এই সিটি কর্পোরেশন এই নগর ভবনের সামনে আমরা দেখি পুরো রাস্তা জুড়ে হকাররা জমজমাট ব্যবসা বাণিজ্য করছে। আজকে আমরা দেখি এই কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত হকাররা রাস্তা অর্ধেক জুড়ে বসে পড়েছে। আজকে আমরা দেখতে পাই সিলেটের কিং ব্রিজটি করে দেওয়া হয়েছে মানুষের হাঁটা চলার জন্য। সেই কিং ব্রিজে অর্ধেক জায়গায় হকাররা দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আজকে প্রশাসন কোথায়? আজকে এই নগর ভবনের যিনি কর্তা রয়েছেন, উনার কি কোনো দায়িত্ব নেই? আজকে গ্রেপ্তার করা হয়েছে, উনি নাকি হকারদের কাছ থেকে চাঁদা আদায় করেছে, বুঝলাম উনি হকারদের কাছ থেকে চাঁদা আদায় করেছে, উনাকে গ্রেপ্তার করা হয়েছে। এই হকাররা যে সেখানে ব্যবসা করছে, এরা কি বৈধ? এরা কি বৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে? এদের আমাদের মাহমুদরা এই ফুটপাথ দিয়ে হাঁটার কোনো পরিবেশ নাই। আমরা যখন পুরুষ মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে যেতে যেতে মানে আমরা পারি না। আমরা এমন অবস্থা হয়েছে যে ফুটপাথ তো তারা ব্যবসা বাণিজ্য বসাইছে, রাস্তা পর্যন্ত তারা হোটেল পর্যন্ত বসাইয়া দিচ্ছে। এমন কোনো জায়গা বাকি নেই, বন্দর থেকে চুয়াট্টা পর্যন্ত সন্ধ্যার পর থেকে আপনার এই রাস্তায় আর যানজট চলাচলের মানে যানবাহন চলাচলের কোনো পরিস্থিতি নাই, সব হকারদের দখলে। ফুটপাতে পুরুষরাও চলতে পারে না, নারীরা চলতে গেলে অনেক নাজেহাল অবস্থার মধ্যে পড়ে। অনেক সময় নারীদের গায়ে অনেক পুরুষের হাত লেগে যায়। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা আশা করব অতি সত্বর এই ফুটপাতকে হকার মুক্ত করা হোক। যারা হকারের নাম ধরে ব্যবসা বাণিজ্য করে মানুষের স্বাভাবিক জীবন দ্বারায় বিঘ্ন সৃষ্টি করে,
তাদেরকে আমরা আবারও আহ্বান জানাই, আমরা অনুরোধ করি মানুষের চলাচলকে বিঘ্ন সৃষ্টি করতে আপনাদের কোনো অধিকার নেই। এখানে ব্যবসা বাণিজ্যের জন্য ফুটপাত নির্ধারিত করা হয় নাই, ফুটপাতটা মানুষের চলাচলের জন্য, স্বাভাবিকভাবে চলাচলের জন্য। আমরা জানি আজকে যারা হকারের চাঁদাবাজি করতেছেন এখানে প্রশাসনের লোক জড়িত আছেন, উনারা অন্যভাবে, আগে চাঁদাবাজি হতো দলীয়ভাবে, এখন চাঁদাবাজি হচ্ছে প্রশাসনের লোকের বহুতের মাধ্যমে। আপনারা আমরা অনুরোধ রইল, এই যে ফুটপাত বয়, ফুটপাতর পিছিয়ে যারা ফুটপাত হকার যারা বয় তারা পিছিয়ে মূল ইন্ধনদাতা কারা, আপনারা এটা দেখবেন। সিটি কর্পোরেশনের বিভিন্ন লাইনম্যান দ্বারা কিন্তু হকার পরিচালিত, এটা কিন্তু আমরা হুঁশিয়ার করিয়া দিলাম। সিটি কর্পোরেশনের সরকারি চাকরি যারা আছেন, যারা লাইনম্যান, যারা এখনো পর্যন্ত হকারের ঠিক মতো বইয়া টাকা চাঁদা আদায় করা, তারা যদি এখন পর্যন্ত যদি হুঁশিয়ার না হই, সচেতন না হই, আমরা কিন্তু শেষ দেখিয়ে থাকি। আমি নিজেও একজন ব্যবসায়ী, আমার এই জিন্দাবাজারে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি দোকান ভাড়া দেই, আমি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পরিশোধ করি, আমি ভ্যাট দেই, আমি টিন দেই, গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স দেই, আমরা সব কিছু প্রদান করে ব্যবসা করি। কিন্তু ব্যাপার হচ্ছে কি, পাশাপাশি দেখা যাচ্ছে কিছু লোক রাস্তায় বসে ব্যবসা করছে। তারা কি গভর্নমেন্টের কোনো নিবন্ধন আছে? তাদের কোনো নিবন্ধন নাই, তারা সিটি কর্পোরেশনের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করছে না, তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, তারা সরকারকে বঞ্চিত করছে, ভ্যাট দিচ্ছে না, ইনকাম ট্যাক্স দিচ্ছে না, তাদের কোনো ধরনের কোনো আসলে বৈধতা নাই। কোনো জায়গায় কোনো ফুটপাত নিয়ে কেউ দোকানদারি করেন তাহলে তার সম্পূর্ণ লাইবিলিটি প্রশাসনকে নিতে হবে। এই উপস্থিতি আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এই সিলেটকে আরো সুন্দর দেখতে চাই না, এই সিলেটকে আর যানজট নগরী দেখতে চাই না, এই সিলেটকে আমরা কোনো অপরিচ্ছন্ন নগরী দেখতে চাই না, আমরা এই সিলেটকে পরিচ্ছন্ন নগরী দেখতে চাই। এই সিলেটের মানুষ তার বাসা বাড়ির দেয়াল ভেঙে রাস্তাঘাট বড় করেছে, স্কুল কলেজের দেওয়াল ভেঙে রাস্তাঘাট বড় করে দিয়েছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা যেমন ভেঙে তার রাস্তা দিয়েছে রাস্তা বড় করার জন্য, সেখানে ফুটপাত পেতে ব্যবসা করার জন্য নয়। প্রিয় সিলেটবাসী, আজকের এই সচেতন সিলেটবাসীর ব্যানারে যে কর্মসূচি আসবে আগামীতে, সেই কর্মসূচি আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে পালন করার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।